আজ 18ই অগস্ট তাইওয়ান বিমান দুর্ঘটনার বার্ষিকী। আর এই দিনটিকে নেতাজির মৃত্যুবার্ষিকী হিসেবে স্মরণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। টুইটারে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। এবং ইনি ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। আজ 18ই অগস্ট তাইওয়ান বিমান দুর্ঘটনার বার্ষিকী, আর এই দিনটিকে নেতাজির মৃত্যুবার্ষিকী হিসেবে স্মরণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রমেশ পোখরিয়াল এবং টুইটারে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। আপনারা দেখতে পাচ্ছেন টুইটে তিনি কি লিখেছেন। নেতাজির সংগ্রাম, ত্যাগ এবং দেশের প্রতি নিষ্ঠা সমস্ত তরুণদের উদ্বুদ্ধ করবে। নেতাজির মৃত্যুবার্ষিকী হিসেবে আজকের এই দিন পালন করার আহ্বান জানিয়েছেন এই বিজেপি নেতা। তাইওয়ান বিমান দুর্ঘটনার বার্ষিকী এবং এই দিনটিকেই নেতাজির মৃত্যুবার্ষিকী হিসেবে স্মরণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা রমেশ পোখরিয়াল এবং টুইট ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ এখনো পর্যন্ত নেতাজির মৃত্যুর বিষয়টি কোনো পক্ষই কিন্তু মেনে নেয়নি, তার কোনো মান্যতা এখনো পর্যন্ত কোনো স্তর থেকেই পাওয়া যায়নি। সেই জায়গা থেকে এই 18ই অগস্ট দিনটিকে নেতাজির মৃত্যুবার্ষিকী হিসেবে কিভাবে দাবি করতে পারেন এই বিজেপি নেতা, তা নিয়েই কিন্তু বিতর্ক সৃষ্টি হচ্ছে। সকালবেলাতেই রমেশ পোখরিয়ালের এই টুইট এবং এই টুইট ঘুরেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ নেতাজির মৃত্যুবার্ষিকী হিসেবে আজকের এই দিনটির কথা জানাচ্ছেন রমেশ পোখরিয়াল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সীর সঙ্গে কথা বলব। শ্রেয়সী, কিভাবে এই টুইট করতে পারেন রমেশ পোখরিয়াল? দেখো, কার্যত এই টুইটের মাধ্যমে যে বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে, অর্থাৎ নেতাজির মৃত্যু বা তা কিভাবে হয়েছিল সেই বিষয়টা কিন্তু কার্যত একটা শিলমোহর দেওয়া হচ্ছে, এটা কিন্তু মনে করা হচ্ছে। এবং সেই বিষয়টা নিয়ে, যেমন নেতাজির মৃত্যু নিয়ে তিনি সত্যি সত্যি এই প্লেন ক্র্যাশে তার মৃত্যু হয়েছিল নাকি তিনি পরবর্তীকালে জীবিত ছিলেন, যে নিয়ে নানান বিষয়ে নানান সময় বিতর্ক রয়েছে। কিন্তু রমেশ পোখরিয়াল প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তার যে টুইট, সেই টুইটে কিন্তু এটা খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে, বা তিনি যেভাবে বলছেন আজকে নেতাজির পূর্ণতিথি বলে যেভাবে তিনি টুইট করছেন, তাতে স্পষ্টত যে বিজেপির পক্ষ থেকে আজকের দিনটিকে, অর্থাৎ প্লেন ক্র্যাশের মাধ্যমে নেতাজির মৃত্যু হয়েছিল এই তথ্য বা এই যে তথ্য, সেই তথ্যে কার্যত তিনি শিলমোহর দিচ্ছেন, এটাই কিন্তু স্পষ্ট হচ্ছে তার টুইটের মাধ্যমে। শ্রেয়সী, যেদিকে আমরা জানি যে নেতাজির মৃত্যুর পেছনে রহস্য রয়েছে, সেই রহস্যের সন্ধান করাটাই কিন্তু আমরা দেখেছি যে বহু গবেষক সেই কাজ করে গিয়েছেন, কিন্তু কোনো গবেষণায় এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। সেই জায়গা থেকে বিজেপিও শুরুর দিকে আমরা যেভাবে দেখেছি, প্রধানমন্ত্রী মোদী থেকে প্রত্যেকেই তারা কিন্তু বলছিলেন যে এই সমস্ত নথি তারা বার করে আনবে, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের যে টুইট সামনে আসছে সেটা বিতর্কটাকে আরো কতটা উস্কে দিচ্ছে? দেখো, নিঃসন্দেহে যেখানে বিজেপির পক্ষ থেকে এই ধরনের টুইট করা হচ্ছে, তখন কিন্তু এই বিতর্কটা আরো অনেক বেশি সামনে আসছে। তার কারণ সেক্ষেত্রে বারে বারেই কিন্তু বিভিন্ন সময় বিজেপির পক্ষ থেকে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তারা বিভিন্ন সময় এই বিষয়টা নিয়ে নানান রকম ভাবে বার্তা দিয়েছেন যে সত্যি সত্যি নেতাজির মৃত্যু কিভাবে হয়েছে, বা যে বিতর্ক রয়েছে সেই বিতর্কের পেছনে কি রহস্য রয়েছে, সেই সমস্ত কিছুই খোঁজার তারা চেষ্টা করবেন, বিভিন্ন ফাইল তারা সামনে আনবেন। যদিও সেই বিষয়ে যে খুব বেশি এগিয়েছেন তারা, এমনটা কিন্তু বিরোধীরা একদমই মনে করেন না। যে নেতাজি সম্পর্কে যা যা বলেছিলেন, অর্থাৎ ফাইলগুলোকে যেভাবে সামনে আনার কথা বিজেপির তরফে বলা হয়েছিল, সেই কাজটা পুরোপুরি করা হয়েছে বলে বিরোধীরা কিন্তু সেটা মনে করেন না। কিন্তু তারপরে যখন আজকের এই টুইট যখন করা হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষ থেকে, তখন কিন্তু সেই বিষয়টা নিয়ে নিশ্চিতভাবে অনেক বেশি বিতর্ক বা অনেক বেশি জল্পনা বাড়িয়ে তোলা হচ্ছে যে তাহলে কি বিজেপির তরফ থেকে এই বিষয়টাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে প্লেন ক্র্যাশের মাধ্যমেই নেতাজির মৃত্যু ঘটেছিল। এখনো পর্যন্ত রমেশ পোখরিয়াল ছাড়া আর কোনো বিজেপি নেতার কি এ বিষয়ে কোনো মতামত সামনে এসছে বা কোনো টুইট কি সামনে এসছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেভাবে প্রাক্তন বিজেপির যে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন রমেশ পোখরিয়াল, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তার লেখাটাই সামনে এসছে, তার সম্মান জ্ঞাপনটাই সামনে আসছে। অন্যদের কিন্তু এখনো পর্যন্ত যেভাবে সাধারণভাবে দেখা যায় যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, তারা বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন মহান মানুষদের যারা জন্মতিথি বা মৃত্যুতিথিতে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন, সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত আসেনি কিছু সামনে। একদমই, সেক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে যে এর পরবর্তীতে আর কোনো বিজেপি নেতা তারা এই ধরনের কোনো টুইট করেন কিনা। আপাতত ধন্যবাদ তোমাকে শ্রেয়সী। কিন্তু বিতর্ক নিশ্চিতভাবেই তৈরি হচ্ছে, কারণ আজ 18ই অগস্ট তাইওয়ান বিমান দুর্ঘটনার বার্ষিকী, আর এই দিনটিকে নেতাজির মৃত্যুবার্ষিকী হিসেবে স্মরণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং টুইটারে শ্রদ্ধাও জানিয়েছেন তিনি।
আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেতা কুণাল ঘোষ রয়েছেন, যেটা আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো এই পোস্ট সম্পর্কে। দেখুন, যদি কারোর ন্যূনতম ইতিহাস জ্ঞান না থাকে এবং আরো বেশি করে বলতে গেলে ভারতবর্ষের ইতিহাস, বাংলার ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, দেশের মনীষীদের ইতিহাস যদি না জানা থাকে, তাহলে এই ধরনের কাজ তারা করে থাকেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন নয়, তার মৃত্যুদিন পালন হয় না। তার কারণ সেই মৃত্যু রহস্য সম্পর্কে এখনো কোনো বাস্তবসম্মত উপসংহারে আমরা পৌঁছতে পারিনি। যেখানে তিনি ইতিহাস বই পড়বেন সেখানে দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবির তলায় জন্মদিন লেখা আছে, কিন্তু মৃত্যুদিন পাওয়া যায় না। তারা যদি তাইহোকু বিমান দুর্ঘটনাটিকে নেতাজির মৃত্যুদিন ধরে নেন, তাহলে তো সেটা খুবই দুর্ভাগ্যজনক। বা অনেকে বলেন তার দুদিন বাদে অসুস্থ নেতাজি, তার একদিন বা দুদিন বাদে মারা গেছিলেন। এগুলো সমস্ত যে ধরনের কথা ঘুরে বেড়ায়, তার সঙ্গে কিন্তু বাস্তব কোনো প্রমাণের কোনো সম্পর্ক নেই। এমনকি জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম রক্ষিত আছে বলে যেটা নিয়ে বহু বিতর্ক হয়, নেই। এরপরে বিভিন্ন সময় দেখা গেছে বা জানা গেছে যে বিভিন্ন ব্যক্তিকে অনেকে নেতাজি বলে চিহ্নিত করার চেষ্টা করেছেন, সেগুলো একটিও প্রমাণিত নয়। সবচেয়ে বড় কথা, এই ধরনের বাল্যখিল্য আচরণ না করে তাদের উচিত আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যে ক্লাসিফাইড ফাইলগুলো রয়েছে নেতাজি সম্পর্কে, যার থেকে নেতাজির মৃত্যু সম্পর্কে বা শেষ পরিণতি সম্পর্কে সত্যিকারের কোনো ঐতিহাসিক প্রেক্ষিতের ইঙ্গিত পাওয়া সম্ভব, সেই ফাইলগুলি তারা আগে সামনে আনুন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই টুইট দুর্ভাগ্যজনক। তার উচিত প্রত্যাহার করে নেওয়া নেতাজি সুভাষচন্দ্র বসুকে। একদমই, আপনি বলছেন যে প্রত্যাহার করে নেওয়া উচিত, দুর্ভাগ্যজনক। অনেক ধন্যবাদ আপনাকে। কুণাল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। এবং তাইহুকু বিমান দুর্ঘটনার বার্ষিকী আর সেই দিনটিকেই নেতাজির মৃত্যু বার্ষিকী হিসেবে স্মরণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক।